আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেওয়া যাবে না, বরঞ্চ দুনিয়া বিক্রি হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবে কেরামদের ইতিহাস এমন ছিল। একজন সাহাবীর ইতিহাস টেনে এই মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাবে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন সাহাবী। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি, ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। বাবাটা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতিম ছিলেন, চাচার কাছে মানুষ হয়েছিলেন। চাচা তার নামের জমি দলিল করে দিয়েছিল। এতিম ভাতিজা দেখাশোনা করে বড় করেছে। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। ওই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। ভাতিজা বলে, চাচা শুনবেন কেন, আপনিও পড়েন কালিমা, আপনার কিসমত খুলে যাবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। চাচা বলে, ভাতিজা আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়বো না, আমার বাপ দাদার দল আমি ছাড়বো না। এমন লোক আমার দেশে আছে না নাই? আমার বাপ দাদাও সোর, আমিও সোর, আছে কি না? সোরাঙ্গা আছে না? আছে। আমার বাপ করে গেছে অমুক দল, আমি কি সেই দলকে বাদ দিতে পারি নাকি? এমন চেতনার লোক কিন্তু সমাজে বহু পড়ে আছে, আমরা চোখের সামনে দেখতে পাই। ভাতিজার এমন কথা শুনে চাচা খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ভাতিজা তুমি কি জানো, তুমি যে নতুন ধর্ম গ্রহণ করলে এর ফলাফল কি হতে পারে? ইসলাম মেনে নেওয়ার ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বলছে, চাচা আপনি কি বলবেন জানি না, আমার গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার দিন, আমার ইমানটার সবচাইতে বেশি মজবুত, বেশি দামি, আমার কাছে এটাই দামি। তুমি কি জানো সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার থেকে জোর করে নিয়ে নেব। এবার মুচকি হাসি মেরে বলছে, চাচা জোর করে নেবেন কেন, আমি আপোষেই দিয়ে দেব, নিয়ে নেন সব কিছু। থাপ্পড় একটা মেরে জমিনে ফেলে দিয়ে ভাতিজাকে বলল, সব দিয়ে দে। সব দিয়ে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর গায়ের জামাটাও খুলে দে, গায়ের জামাটাও খুলে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর লুঙ্গিটাও খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নেওয়া হলো। সম্পূর্ণ অনাবৃত থাকলেন, উলঙ্গ থাকলেন। চক্ষু নিম্নগামী করে সোজা দৌড় মেরে মার দরজার কাছে চলে গেলেন। মার দরজায় নখ দিয়ে বলছেন, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না, দিন গ্রহণ করেছে চাচা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমার পরার মতো কোনো কাপড় চোপড়ও নাই, মা আমাকে একটা চাদর দিয়ে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। একটা চাদর দেওয়া হলো, সতরটা ঢাকলেন আর বলছেন, মা থাকো, আমি বাড়ি ঘরে ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি নবীর দরবারে, দুনিয়ার সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। আস্তে করে তিনি রওনা দিলেন। সেই সময় ছিল শীতকাল। কি কাল ছিল বলেন? শীতকাল। আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে। সেই শীত আমার দেশে হয় না, প্রচন্ড হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে ওই সাহাবী শুধুমাত্র একটা চাদর শুধু পরনে ছিল, চাদর, গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। এই খালি গায়ে শর্ট একটা চাদরটা দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নিয়ে শূন্য নগ্ন দেহে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল পার হয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেছেন সেই সময় ফজরের সময় হয়ে যাচ্ছে। এমন একটা সময় দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। আমার নবীজি কিচ্ছু বললেন না, সোজা ভিতরে চলে গেলেন। আমার নবীজি তার নিজের গায়ে দেওয়া বরকতি জুব্বা 2টা তার হাতে দিয়ে বললেন, ও যুবক আগে জুব্বা পড়ে এরপর কথা বলা শুরু করো। জুব্বা তার হাতে দিয়ে দিলেন, জুব্বা পড়ে ফেললেন। রাসূল বলছেন, তোমার কি পরিচয়, তোমার কোথায় বাড়ি, সব তিনি খুলে বললেন। আমার রাসূল শুনতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আহারে দুনিয়া বিক্রি করে কেমন কে জান্নাত কিনে নেয়, কেমন করে জান্নাত কিনে নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ?
শুনেছি, সব কিছু শুনলাম, টেনশন করো না, টেনশন করো না। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা আমি তোমার দিয়া তোমাকে বস্ত্রওয়ালা বানায়া দিলাম। জুব্বা পড়ো, যাও। আহলে সুফার সদস্য বানায় দিলেন। আহলে সুফার সদস্য হয়ে গেলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তিনি। তার জোরে তেলাওয়াতটা অন্য সাহাবীদের জন্য বিব্রত হচ্ছে। এটা মনে করে নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন এক যুবক ছেলে ইসলাম কবুল করার পরে এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়, একটু আস্তে আস্তে আপনি বলে দিলে পরে সে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। ও জোরে পড়ে না, ওর ইমানের জোশের কারণে তার জোরে তেলাওয়াত হয়ে যায়। ওর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা সেই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো, তোমার মনে কি চাওয়া বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি তার জন্য আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বলছে, আল্লাহ, আমার এই মজলুম, আমার এই নির্যাতিত আব্দুল্লাহ আমার সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী কামড় মারলেন জিহবায়, জিহবায় কামড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি দোয়া আপনি করলেন, কি দোয়া, আমি যে দোয়া চাইছে আপনি তার উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। আপনি আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন, আমি তো শহীদ হতে পারবো না। কান্নায় ভেঙ্গে পড়েছেন। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, তোর যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানায় হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবে। চলে গেলেন। আবার আমার নবীজি মদিনায় থাকাকালীন একটা যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আবার আমার নবীজি ফিরে আসতেছেন। ফিরে আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর, আমাদের হাজার হাজার সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী খুব অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। রাসূল বলছেন, কে? ওই আব্দুল্লাহ জুল বাজাদের। রাসূল অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমার ওই আব্দুল্লাহ জুল বাজাদের যতটুকু খেদমত দরকার 16 আনা খেদমত তোমরা করবে। খেদমতে যেন চুল পরিমাণ কোনো ত্রুটি না হয়। খেদমত করা হলো। সাহাবায়ে কেরাম খুব যত্ন করলেন তার। কিন্তু শেষ পর্যন্ত 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ এলো, হুজুর, বিশাল বড় খেদমত যত্ন করার পর আমরা তাকে রাখতে পারলাম না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির চোখের পানি দিয়ে নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করে দাও। আমার আব্দুল্লাহ জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। কি ভাগ্য! আল্লাহু আকবার বলেন। দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হলো। রাসূল এবার বলছেন, সাহাবীরা, কবরটা কোথায় খনন করেছো, তার দাফনটা কোথায় করবে হুজুর? ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, ঠিক আছে, যখন আমার আব্দুল্লাহকে কবরের দিকে নিয়ে যাবে আমাকে যেন বাদ না দাও, আমাকেও নিয়ে যাবা, আমিও যাব। আমি কাউকে কবরে নামতে দেব না। আমি আজকে আব্দুল্লাহর লাশটা নিজের হাতে কবরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরে নামলেন। নিজে কবরে নেমে হাত 2টা আগায় দিলেন। বলছেন, সাহাবীরা, আমার অত্যন্ত আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। রাসূল এবার বলছেন, আবু বকর আমার কোথায়? আবু বকর কই? আমার ডান পাশে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায়। আমার বাম পাশে নামো। আমার নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায়া লাশটার পেট বরাবর পিঠ বরাবর হাতের মধ্যে নিলেন আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তুই আমার অত্যন্ত অনুগত সাহাবী ছিলি, তোকে শোয়া রেখে যাচ্ছে, শুয়ে রেখে যাচ্ছি। আমার নবীজি করলেন কি, মাথাটা কেবলামুখী করে দিলেন। কবর থেকে উঠতেছেন না।
এই তিনজন সাহাবীর, দুইজন সাহাবী এবং আমার রাসূলের, এই তিন পৃথিবীর সেরা মানুষের কবরে বসা অবস্থা, কবরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন সাহাবী দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না, চিৎকার মেরে বলছে, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম, ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দার দোয়া করার জন্য পৃথিবীর তিনজন সেরা মানুষ তার কবরে নেমেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুকে হাত রাখলেন, হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই দোয়া করলেন, সেখান থেকে উঠে আসলেন। আমার বন্ধুগণ, এটাই তো জীবন, এটাই তো চিরস্থায়ী কাজ। আমরা দুনিয়া বিক্রি করব না আখিরাত বিক্রি করব? বলেন বলেন বলেন। দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু আখিরাত বিক্রি করা, আখিরাত নষ্ট করা যাবে না। আখিরাতকে টিকিয়ে রাখতে হবে, আখিরাতকে বলবৎ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তো তারাই যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? নাম্বার গুণ হলো মুমিন তো তারাই যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখছেন কেউ? তাহলে কেমনি ঈমান আনবে? বলেন। আল্লাহকে দেখা যায়, কিন্তু দেখা যাওয়ার সুযোগ আছে না নেই? কিন্তু সেটা কি দুনিয়া না আখিরাত? সবাই কি দেখতে চাই? পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল স্পষ্ট, জান্নাতে জান্নাতীরা আল্লাহকে দেখবে তেমনি স্পষ্টভাবে দেখবে, কোনো চুল পরিমাণ কোনো আড়াল থাকবেন না। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহ আল্লাহর মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা। আচ্ছা, আমরা আল্লাহর অনেক কিছু সৃষ্টিও কিন্তু দেখতে পাই না। বাতাস দেখতে কেমন? দেখা যায় না। দেখা যায়? আজ থেকে দেখা যায়। আচ্ছা, বিদ্যুৎ দেখতে কেমন? বিদ্যুৎ দেখা যায়? দেখা যায় না। ইথার ইথার দেখা যায় না। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। তাহলে আমার আল্লাহর কিছু সৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার আল্লাহর সৃষ্টি যদি কিছু না দেখতে পাই, তাহলে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখবো কেন? এই দুনিয়াতে আল্লাহকে দেখার জন্য যে চোখের পাওয়ার দরকার, সেই চোখ দুনিয়াতে আল্লাহ দেন নাই, কিন্তু আখিরাতে আছে না নাই? বলেন আছে না নাই? আমরা জান্নাতে দেখবো। আস্তে কর, আরো জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহকে চেনার শখ হয় না? আল্লাহকে চেনার শখ হয় কিনা? আল্লাহকে চেনার জন্য আল্লাহ এই কোরআনে কারীমের 30 পারার 10 পারা দিয়েছেন তার পরিচয়। 30 পারার কয় পারা? 10 পারায় দিয়েছেন তিনি তার পরিচয়, যে আমার 10 পারা জুড়ে আমার পরিচয়, তুই আমার পরিচয় নিয়ে নে। সুবহানাল্লাহ বলে একটা আয়াত আছে, যে আয়াতের ভিতরে 9টা বাক্য আছে। আমার আল্লাহ তাআলার মোটামুটি একটা পরিচয় পাওয়া যায়। আর একটা সূরা আছে মাত্র 3টা আয়াত, সেখানে আল্লাহ তাআলার কমপ্লিট একটা পরিচয় পাওয়া যায়। যারা পারেন সেই ছোট্ট একটা সূরা আওয়াজ দিয়ে আমরা বলি যে সূরাটা একটা বার পড়লে পরে গোটা কোরআন, 3টা বার পড়লে পরে গোটা কোরআন খতম করার সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। কেন দিয়ে দেন? কারণ আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার
স্নেহধন্য কাসেম সাহেব, আবুল কাসেম খুব সুন্দর আলোচনা করেছেন। আমি প্রথমে আওয়াজ শুনে দেখি কি ব্যাপার, আমার আলোচনা কে করে, সেম সেম মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2000 সালে, হ্যাঁ ঠিক 2000 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমি আমার একটা আলোচনার ক্যাসেট, আমি চাচার গাড়ির ভিতরে, তখন তো যে কি বলে ফিতা সিস্টেম, যে ক্যাসেট প্লেয়ার ছিল, যে আমি চাচার গাড়ির ভিতরে ঢুকায় দিলাম। উনি আমার আলোচনা সে সময় শোনেন নাই, উনি সেই সময় ডেপুটি স্পিকারের একটা প্রোগ্রাম শেষ করে উনি ফিরতেছিলেন। তো আমি ওনাকে এই আলোচনার ক্যাসেটটা ওনার প্লেয়ারে দিলাম, উনি ওয়ান করেই শুনতেছেন, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে উনি আলোচনা শুনলেন। তো মাঝে মাঝে শোনেন আর মুস্কি মুস্কি হাসি মারেন। পরে এক পর্যায়ে বলেই ফেলতেছে, আমি না তুমি হয়ে গেছে। তো খুব কাছ থেকে দেখেছি, আজ থেকে 25 বছর আগের কথা। চিন্তা করুন, গাছের গোড়ায় একটা ঝাঁকি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি ঠিক আছে না? ঠিক হয়েছে কি না? ঠিক হয়েছে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সম্মানিত ভাইরা, তারা কি কোনো গর্ত খুঁজে পেয়েছিল? পাইছে? একটা সিলেট গেছে, সিলেটের আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই, এমন সম্মান তাকে দিয়েছে, বিসি নাই, আউট করে দিয়েছে, কলার পাতায় তারে শুইতে দিছে। একটা বিচারপতি, চিন্তা করুন। সম্মানিত বন্ধুগণ, এটাও আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী এদেশের ইতিহাসের একজন ঐতিহাসিক ব্যক্তি, একটা কিংবদন্তি, একজন মুজাদ্দিদ, যিনি এমন কোন অঙ্গন নেই যে অঙ্গনে তার অবদান নাই। প্রত্যেকটি অঙ্গনে তিনি দ্বীন প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই মহান ব্যক্তিকে 2023 সালের 13ই আগস্টে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে জেলখানা থেকে বের করে চিকিৎসার নামে নাটক তৈরি করে শাহবাগে জাতীয় মেডিকেলে তাকে ভর্তি করে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা না করার নাটক করে দেখার কোনো সুযোগ দেয়নি। তার 2 জন সন্তান সে সময় উপস্থিত, দরজায় দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছে, সাক্ষাতের কোনো সুযোগ না করে দিয়ে নাটক তৈরি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম তার প্ল্যাটফর্ম, তাফসীরের ময়দান তার তৈরি করা ময়দান থেকে জানাতে চাই, আল্লামা সাঈদীর যে হত্যার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, ওদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ আমাদের সকল নিয়তকে কবুল করুন, জোরে বলি আমিন। এদেশের শেকড়ে ইসলাম আছে, কেউ ইসলামকে নির্মূল করতে পারবে না। ইসলাম কারো বাবার না। তোমরা কেউ বাপ নিয়ে ব্যস্ত থাকো, কেউ স্বামী নিয়ে ব্যস্ত থাকো, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমাদের কেউ লাগবে না, আমাদের দরকার কাকে? আল্লাহকে।
আমরা ইমান আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিন্তু বহু লোকের নামও আছে ইমান আলী, নামাজ পড়ে না, আছে কি না? ওই ইমান আনলে হবে না। নাম হলো রমজান আলী। নাম কি? দুপুরবেলা ভাত খায় রমজান মাসে। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে। হয়েছে ফজরে, নাম রাখছে ফজর আলী, কিন্তু ফজরে সে আর ওঠে না। নাম হলো জামাত আলী, ওইদিকে সে গাজার জামাতে থাকে, নামাজ নাই। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশাহ মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। তো নাম দিয়ে তো কাজ হবে না, লাগবে হচ্ছে আমল। নাম কি লাগবে কি বলেন তো? আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। ইমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একই কথাই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ ছাড়া। কি ছাড়া বলেন? এই সন্দেহ দূর করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সৃষ্টি যদি আমরা এই চোখে না দেখতে পাই, আমরা আল্লাহকে দেখতে পাবো কেমনে? নাস্তিকরা কয় আনসিন ইজ নাথিং। কমিউনিস্ট পার্টির নেতা এই কুষ্টিয়াতেও আছে, কিন্তু এখন ভিতরে, এখন কোথায়? ভিতরে ইনু মিনু সব ভিতরে ঢুকে আছে, খুব লাফালাফি করছে, সব কিছু করেছে। আমার বন্ধুগণ, তাদের থিওরি হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। কিন্তু আপনি তো নিজের মার পেটের মধ্যে 10টা মাস ছিলেন, আপনি দেখেন নাই, কিন্তু মাকে বিশ্বাস করে নিয়েছেন। এরপরে আপনি বাতাসকে বিশ্বাস করে নিয়েছেন, আপনি বিদ্যুৎকে বিশ্বাস করে নিয়েছেন না দেখে। যদি না দেখে বিশ্বাস না করেন, আপনাকে বিদ্যুৎ লাগায় দিলে টের পাবেন। আমার বন্ধুগণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। না দেখা, যেটা দেখা যায় না তার শক্তি সবচেয়ে বেশি হয়। বাতাস দেখা যায় না, কিন্তু শক্তি কম না বেশি? বেশি। ইথার অনেক শক্তিশালী, মধ্যাকর্ষণ শক্তি অনেক শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানটাই শুরু হয়েছে আগে অদৃশ্য দিয়ে, দেখা যাবে না আল্লাহকে, কিন্তু আল্লাহকে তুমি একদিন পেয়ে যাবে। তুমি যদি 1 হাত আল্লাহর দিকে আগাও, আল্লাহ তোমার দিকে 10 হাত আগাবেন। তুমি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাবেন। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, আল্লাহ আমাকে মাফ করে দিতে চান। দুনিয়ার কোনো থানায় যদি একবার আমার নাম কালো তালিকায় চলে যায়, সারা জীবন আমি যদি ভালো কাজও করি, হজ করে আসলাম, ভালো মানুষ হয়ে গেছি, থানার ওই কালো তালিকায় এই নামটা সারা জীবন থেকে যায়। কিন্তু বান্দারে, যত গুনাহ করিস না কেন, যত পাপ করিস না কেন, একবার যদি তওবার মতো তওবা করে যদি আল্লাহর পথে একটাবার আসতে পারিস, আমার আল্লাহ তাআলা জাহান্নামের তালিকা থেকে তোর নামটা মুছে দিয়া তোর নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালিকায় তোর নামটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয়। আমার প্রতি দয়া বেশি কার? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থাটা সবচেয়ে বেশি থাকতে হবে। এই জন্য দুনিয়াবি জীবনে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ শিখবো আমরা বলেন? 15টা কাজ আমরা শিখে যাব। পয়েন্ট ছাড়া কোনো কথা বলি নাই জীবনে, একটু পয়েন্টগুলো আজকে শিখে যান। আজকে আলোচনা সম্পূর্ণ আজকে এই বছরে নতুন করছি, বসে বসে আজকে চিন্তা করেছে আজকে চুয়াডাঙ্গাবাসীকে কি শোনাবো, স্টাডি করে মঞ্চে উঠেছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 1 নাম্বার কাজ হলো ঈমান আনবো কার উপরে বলেন? আজকে কার উপরে? সন্দেহ নিয়ে না দ্বিধাহীন? সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন। আপনাদের সঙ্গে কথা বলে আমি খুব মজা পাই, জানেন, আপনাদের ভাষাগুলো বইয়ের ভাষার মতো। বলি আলহামদুলিল্লাহ। এই যে দ্বিধাহীন বললাম, সন্দেহ বললাম, এগুলো কথা অনেক এলাকায় বুঝি না। ঠিক ঠিক। আর আপনারা যা বলেন আমরাও বুঝি না, এত সহি শুদ্ধ ভাষা আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয়
বলা হয় যে বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়াতে স উচ্চারণ করতে পারে না, সালাম দিতে না কয় আসসালামু আলাইকুম, হয় না। সুবহানাল্লাহ আপনারা কয় সুবহানাল্লাহ। নদিয়ার চেয়েও আপনাদের এই কুষ্টিয়ার ওই অঞ্চলও না, কুমারখালী, খোকসা, ওগুলো প্যাঁচ লেগে গেছে, গেদা বা কি যাও এরকম টানটুন মারে না, এরকম আছে না, এরকম টানটুন মারে। চুয়াডাঙ্গার সাথেও কিন্তু কুষ্টিয়ার মিল নাই। চুয়াডাঙ্গা আর হচ্ছে কি বলে না, চুয়াডাঙ্গার সাথে আরেকটা আছে মেহেরপুর, 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 চুয়াডাঙ্গার মেহেরপুর, এই দুটো অঞ্চলের ভাষাটা একদম বইয়ের মতো ভাষা। বলি আলহামদুলিল্লাহ। যশোর যাবেন একটু সমস্যা আছে, সাতক্ষীরার সমস্যা আছে, নোয়াখালীতে কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা আছে, এ কিতা কয় হাসানি, হ্যাঁ বহুত, মানে তাদের মধ্যে আবার প্যাঁচ বেশি। আর সিলেট তো কথাই নাই, সিলেট তো আরো জটিল ভাষা। খিতা খবর বাল্লানি, খিদা মাত মাতলা রে বা, এই একটা জটিল ভাষা। তো যাই হোক, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, সন্দেহ না দ্বিধাহীন, কোনো দ্বিধা নিয়ে, সন্দেহাতীত, একদম কোনো সন্দেহ রাখা যাবে না আমার আল্লাহ আছেন না নাই। এই বিশ্বাস তৈরি করার জন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ পরিচয় কার? আল্লাহ। সূরা ইখলাস পড়লাম, এখন একটা আয়াত আছে যে আয়াতটা হলো সমস্ত আয়াতের শ্রেষ্ঠ আয়াত। আল্লাহু আকবার বলেন। তাও কাকে নিয়ে? আল্লাহকে। আসতে বলে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। যে দোয়াটা পড়লে পরে বাড়িতে চোর ঢুকবে না, যে আয়াতটা পড়লে পরে সন্তান ডেলিভারি হয় না, ডেলিভারি হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে অসুস্থতা দূর হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে সমস্ত শত্রুতা দূর হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেই আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই একটা আয়াত, শ্রেষ্ঠ আয়াত এটা। শ্রেষ্ঠ সূরা একটা আছে যে সূরাটা পড়লে পরে সব রোগ থেকে বান্দা হেফাজত হয়ে যায়। দেখবেন হুজুররা খুব চালাকি করে, যে কোনো সমস্যার জন্য গেলে হুজুরের কাছে আস্তে আস্তে কি যেন ঠোঁট মিলাই, শুধু ঠোঁট নড়ায় আর মনে মনে কয় ফোঁ দেয়। ছোটবেলায় যখন যেতাম, মা বলে দিন বাবা অমুক বড় হুজুর আসছে, যাও দোয়া নিয়ে আসো, একটু ঝাড়ফুঁক নিয়ে আসো, পানি দম করে নিয়ে আসো। পানি দম আছে না নাই বলেন? পানি রাসূল পানিতে ফু দিতেন, সেই ফুগুলো, সেই পানিগুলো সাহাবে কেরাম পান করতেন, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। যেতাম হুজুরের কাছে, হুজুর পানি নিতেন কিন্তু জোরে জোরে পড়তেন না, আস্তে আস্তে পড়তেন। কিন্তু এই রহস্যটা বড় যখন হলাম তখন টের পাইলাম, মনে মনে যা কিছু পড়ে সব আমার আপনার সবার জানা, তার নাম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি জোরে জোরে কয় তখন কি আর হুজুরের কাছে কেউ যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বললাম আমাকে করতে হবে, আমার অসুখের জন্য, আমার সমস্যার জন্য আমাকে তেলাওয়াত করতে হবে। আপনার সন্তানকে আপনার গড়ে তুলতে হবে। আপনার জানাজা আপনার সন্তান পড়াবে না, ভাড়াটে হুজুর নিয়ে আসবেন। কি বলেন বলেন বলেন? সন্তানকে নিয়ে সন্তান জানাজা পড়াবে, সন্তান এমন করে বড় করবেন। বহু ডাক্তার দেখেছি, বহু ইঞ্জিনিয়ার দেখেছি, বহু সচিব দেখেছি, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে,
ডাক্তার বাবা, ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলের সময় নেই বাপকে দেখার জন্য, মাকে সময় দেওয়ার সময় নাই। সেই বৃদ্ধা মা, সেই বৃদ্ধ বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ারের বাপ মা স্থান পায় না সন্তানদের কাছে। কেন, কি জন্য পায় না? এর মূল কারণ হলো কোরআনের জ্ঞান তাদেরকে দেওয়া হয় নাই। বড় ডাক্তার হয়েছে কিন্তু আদর্শ ডাক্তার হতে পারে নাই, বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে নাই, বড় নেতা হয়েছে কিন্তু আদর্শ নেতা হতে পারে নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, যেহেতু বিষয়টা যখন চলে আসলো, সন্তান যার ঘরে ঘরে আছে, প্রথম নিয়ত করবেন আগে সন্তানের সিনার মধ্যে কি তুলে দিবেন বলেন? আজ তো হলো না, কি তুলে দিবেন? কোরআনটা তুলে দিতে হবে। আল্লাহর কসম করে বলি, যে সিনার মধ্যে কোরআন থাকে সেই সিনায় শয়তান ঢোকে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। এই 16 বছর বহুবার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি, যে একটা প্রতিষ্ঠান গড়ব, একটা ইনস্টিটিউট বানাবো, একটা একাডেমি করব, একটা মাদ্রাসা বানাবো, কিন্তু পারি নাই। শুধু বারবার এরা বলতো একটা কথা, মাদ্রাসার দিকে তাকালে বলতো এটা হচ্ছে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র। যেরকম নাউজুবিল্লাহ। আপনাদের দোয়ায় আমি আমার নিজ উদ্যোগে একটা প্রতিষ্ঠান আমি শুরু করেছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান থেকে যুগ শ্রেষ্ঠ আলেম যেন আল্লাহ পাক তৈরি করে দেন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা প্ল্যান নিয়েছি কেন? একটা জাতির স্থায়ী পরিবর্তন করার জন্য শিক্ষার বিকল্প কিছু নাই। এই জাতিকে ধ্বংস করার জন্য 16 বছর তারা নাস্তিক্য চেতনার বুদ্ধিজীবী দিয়ে তারা কারিকুলাম সাজিয়েছিল। বছরের শুরুতে তারা ট্রান্সজেন্ডারকে ঢুকিয়েছিল। বছরের শুরুতে শিক্ষকদেরকে তারা হাঁসের ডাক শিখিয়েছিল। কি মনে আছে না আপনাদের? আমরা সব কিছু চেঞ্জ করার আগে আমরা শিক্ষার সিস্টেমটাকে আগে চেঞ্জ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যদি আদর্শ শিক্ষার যদি বিপ্লব হয়ে যায়, ঘরে ঘরে যদি হাফেজ তৈরি হয়, ইসলামী দ্বীন শিক্ষায় যদি শিক্ষিত হতে পারে, ইসলামী চেতনা যদি লালন করতে পারে, সিনার মধ্যে যদি তাওহীদের চেতনা লালন করতে পারে, কোন বাতিল শক্তি জমিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা ডাক্তার বানাবো, কিন্তু ডাকাত ডাক্তার নয়, আদর্শ ডাক্তার, ঠিক কিনা? আমরা ইঞ্জিনিয়ার বানাবো, রড চুরি করা নয়, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবো। জোরে বলে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শিক্ষাই ইসলামের বাইরে নয়, পৃথিবীর সকল শিক্ষা ইসলাম, যদি সেটা ইসলাম দিয়ে পরিচালিত হয়, ঠিক কিনা? বুয়েট কি ইসলাম না? আসতে কয় বুয়েট, যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বুয়েট ইসলাম। মেডিকেল কি ইসলাম না? ইসলাম, সবই ইসলাম। জেনারেল আর ইসলামী এটা ভুল কথা। পৃথিবীর সকল শিক্ষা ইসলাম, সেটা যদি মানবতার কল্যাণে হয়, ঠিক কিনা? অতএব চোখ বন্ধ করে আপনার সন্তানকে আগে কোরআন হাতে দিবেন, সে মাদ্রাসায় পড়বে। এমন একটা সিস্টেম আমরা চালু করছি, আমি নিজেও উদ্যোগ নিয়েছি। আপনার ছেলে ক্লাস 5-এর ভিতরে 10 থেকে 11 বছরের মধ্যে সে হাফিজুল কোরআন হয়ে যাবে, এবং সাথে জেনারেল সাবজেক্ট বাংলা, ইংরেজি, আরবি এগুলো সে শিখে যাবে অটোমেটিক্যালি। সে সুন্দর তেলাওয়াত শিখবে আন্তর্জাতিক মানের, তার সে বাচনভঙ্গি, সেই স্পিকিং পাওয়ার তার থাকবে, সুন্দর করে ঢেলে সাজা। সে নাটক করবে, ইসলামী নাটক করবে, অভিনয় শিখবে, ইসলামী অভিনয় শিখবে। এরপরে এই সন্তানটা ক্লাস 5 যখন পার হলো, সে যদি চায় যে আমি মেডিকেলের দিকে যাবে, ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, হ্যাঁ সে চলে যাবে। সে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স পড়বে, ইংলিশ নিয়ে পড়বে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিল্ডিং এর আগা মজবুত করা দরকার না গোড়া মজবুত করা দরকার? ইসলাম আগে একটা বিল্ডিং মজবুত করার জন্য আগা দরকার না আগে গোড়া দরকার? গোড়া যদি সঠিক মজবুত হয়, আগায় যদি একটু রড কমও থাকে, সমস্যা নাই। আমরা গোড়াটাকে মজবুত করতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন না? সবাই দোয়া করবেন তো? আমরা আমাদের চিন্তাগুলো শিক্ষা উপদেষ্টার কাছে, ধর্ম উপদেষ্টার কাছে আমরা যাচ্ছি, ঘন ঘন বসছি, আমরা পরামর্শ দিচ্ছি। ইনশাআল্লাহ কোনো নাস্তিকের বাচ্চাকে আর সুযোগ দেওয়া হবে না।
জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এক নাম্বার কেবল হলো আমরা আখিরাতকে সাজাবো আমরা 15টা গুণ দিয়ে। কয়টা গুণ দিয়ে বলেন? এক নাম্বার হলো ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? ঈমান দিয়ে। নাম্বার 2 হলো তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া। এই ওঠে কে ধরেন তো, ওই যে একজন উঠতেছে, বসেন। মুরব্বী না? ও আচ্ছা, এইদিকেও আসছে এটা। সেই দিন আমার এক মাহফিলে এরকম চেয়ার ফাঁকা, হঠাৎ করে এক পাগল এসে বসে গেছে। কোন দিক দিয়ে আসছে? এখন দেখি সব জায়গায় দেখি এই ভিডিওটা সবাই দেখতেছে। এসে বসে আমার দিক তাকায় আছে। তো সবাই তো তাকে ধমকাচ্ছে। আমি বললাম কোনো ধমক নাই, কিচ্ছু বলা যাবে না, ও পাগল। বসায় দিলাম, সুন্দর করে ওয়াজ শুনতেছে। এক পর্যায়ে দেখি রাতের বেলা ও রঙিন চশমা চোখে দিয়ে আছে, আর সবাই এখন ওর দিক তাকায় আছে। আমি বললাম তুমি যেমন চশমা লাগাইছো, এখন তো জাতির নজর তোমার দিকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনারা মাহফিল এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। এই জান্নাতের চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা অর্জন করে যাব। এক নাম্বার হলো ঈমান, নাম্বার 2 হচ্ছে তাকওয়া, নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আপনি যদি কোনো বাঁশঝাড় দিয়ে যান, বাঁশঝাড়ের ভিতর দিয়ে যান, চোখ বন্ধ করে দৌড় মারবেন না, আগে হাত বের করবেন? আগে কি বের করবেন? হাত বের করবেন। হাত বের করে আপনি করবেন কি, ওই বাঁশের সঙ্গে লাগানো কঞ্চিগুলো, ডালপালাগুলো আস্তে আস্তে সরায়া দিয়া দেখে শুনে চলে যাবেন। কেন যাবেন তা? এর কারণ হলো যদি আপনি চোখ বন্ধ করে চলে যান তাহলে আপনার চামড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। তেমনি জাগত যুদ্ধ করে যে সওয়াবটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বড় মুজাহিদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। আমি তাকালাম না, একবার তাকাবেন গুনাহ হবে না। হঠাৎ করে নজরে চলে গেছে, একবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। আজ থেকে প্রায় 18 বছর আগে কোন এক মাহফিলে বললাম, একবার তাকালে গুনাহ হয় না, একবার তাকালে মাফ হয়ে যায়। একবার এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি বললেন একবার তাকালে সওয়াব পাওয়া যায়, একবার তাকালে গুনাহ হয় না, তাহলে এক নজরে 1 ঘন্টা এক তালে তাকালে কি গুনাহ হবে নাকি? দেখছেন? জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ তো আপনার নিয়তটা বুঝবেন, এই জন্য হারাম কাজে যাওয়া যাবে না। আজকের মাহফিলে বহু মা বোন আসছেন, মা বোনদেরকে বলবো পুরুষদের চোখ থেকে আপনার বাঁচতে হবে। পুরুষদের চোখ হলো এমন একটা চোখ, বদ নজর। কি নজর বলেন? বদ নজর। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, আপনার কারণে যুবকের ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবার কিছু অসভ্য স্বামী আছে, বিয়ে শাদী হওয়ার পরেও দেখবেন স্বামী স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। কিন্তু কিছু স্বামী আছে বউকে ব্যক্তিগত সম্পদ না মনে করে জাতীয় সম্পদ মনে করে। চুয়াডাঙ্গা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউটাকে দেখায় সবাইকে দেখায়, গণহারে আছে না, দেখায় আর বলে দেখতো রে আমার বউটা কেমন রে দেখতে, আছে নাকি? এরকম আছে নাকি? এবং ও তাই না? আচ্ছা, যে বাজার করতে না? আচ্ছা, তো মানে এমন দেখায় মানে কারোর যেন নজর না বাদ পড়ে। এখন একটা আপডেট হুন্ডা যেগুলো আছে R15 লেটেস্ট ভার্সন, তো এই হুন্ডাগুলোর আবার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না দোতলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। ড্রাইভিং সিট কি? নিচতলা। তো নিচতলায় ড্রাইভার থাকে, অর্থাৎ স্বামী থাকে, আর উপরতলায় বউকে বসায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। আচ্ছা, হুন্ডায় চড়ায় দিল। হুন্ডা যখন চালাবে, হুন্ডার আওয়াজ তখন ইদানিং কম। আগে যে হোন্ডা কোম্পানির যে হোন্ডাগুলো ছিল সে খুব ফটফট ফটফট আওয়াজ হতো, সবাই শুনতো যে একটা হোন্ডা যাচ্ছে। এখন আবার হোন্ডার আওয়াজটা আছে একটু কম, মেশিনগুলো আলাদা সিস্টেম। এই আওয়াজ যদি না পায় তাহলে জাতি দেখবে কেমনে? যেদিক দিয়ে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, ওটার নাম কি? ওটা খুলে ফেলে। ওটা খুললে আওয়াজ হয় ছোট না বিকট? বিকট। বিকট আওয়াজ যখন যেখানে হয় সেদিকে নজর জাতির যায় কিনা বলেন? তো ওই জাতির নজর যেন ওইদিকে যায়, স্যালেঞ্জার খুলে ফেলছে। এখন তুই তাকাবি না কেন? একদিকে আওয়াজ, আরেকদিকে বউটা উলঙ্গ, তাও আছে একতলায় না দোতলায়? এক টান মারছে একদম দর্শনা থেকে একদম চুয়াডাঙ্গা পর্যন্ত।
এক টানে এমন টান মারছে, সবাই তো হা করে তাকায় আছে, এ কি যায় এটা। দিল, জাতিকে দেখায় দিল। সন্ধ্যার আগ দিয়ে নদীর কূলে দাঁড়ায়া, পদ্মার পাড়ে দাঁড়ায়া, এখন বউটাকে সুন্দর করে লাল শাড়ি দিয়া, অর্ধলগ্ন করে, মাথার চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায় দিয়া, কপালে একখান টিপ লাগায় দিয়া, আর গালগুলে কি আটা ময়দা লাগায় দিয়া, সাজগুজ কইরা 16 Pro Max আইফোন, মানে নর্মাল ফোন দিয়ে তো ছবি ক্লিয়ার হবে না, একদম আপডেট ফোন দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করিয়া লেখে ক্যাপশন, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম জনহিতৈষী, জনদরদি কিছু চরিত্রহীন লম্পট আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? ব্যক্তিগত। তাকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে নিয়ে যাবে। এখানে 4 জনই বসে আছেন, এখানে 4 জনই বসে আছেন। বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, এরকম করে বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বড় ছেলে হিসাবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে সবার দায়িত্ব আছে না নাই? এটা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছেন, সেই সৌন্দর্যের পসরা তারা পরপুরুষকে দেখাবে না, স্বামীকে দেখাবে। তারা সুন্দর করে সাজগুজ করবে, তারা কোনো সমস্যা নাই। কিন্তু পরপুরুষকে দেখানো যাবে না। মার্কেটিং যদি করতেই হয় একা যাওয়া যাবে না, সাথে স্বামীকে নিয়ে সাথে যেতে হবে। হ্যাঁ, আপনি যেতে পারবেন, কিন্তু পর্দার নিয়ম রক্ষা করে স্বামীকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই।